হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। এটা হলো তোমাদের ইন্ট্রোডাকশন টু সি যে ইউনিটটা আছে, তার ব্রাঞ্চিং অ্যান্ড লুপিং চ্যাপ্টারের ভিডিও নাম্বার 2। তোমরা জানো ভালো করে, ক্লাস 11-এ যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছো, অনলি এই চ্যাপ্টারটা তাদেরকেই পড়তে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরা চাইলেও শিখতে পারো বা এটা স্কিপ করেও যেতে পারো, কারণ পরীক্ষার সময় এখান থেকে তোমাদের কোনো প্রশ্ন আসবে না। অলরেডি এই চ্যাপ্টারের ফার্স্ট ভিডিওতে আমি তোমাদেরকে যে ব্রাঞ্চিং স্টেটমেন্ট বা যেটাকে কন্ডিশনাল স্টেটমেন্ট সেটা করিয়েছিলাম, অর্থাৎ ইফ এলস এগুলো সম্পর্কে। বাকি যেটা ছিল সেটা হলো লুপ স্টেটমেন্টগুলো, অর্থাৎ হোয়াইল, ডু হোয়াইল আর ফর লুপ। এই ভিডিওতে আমি তোমাদেরকে এই বাকি লুপগুলো সম্পর্কে পড়াবো। লুপ মানে কি? এক জিনিস বারবার রিপিট করা। সবার প্রথমে প্রশ্ন আসে, লুপিং কি? যখন প্রোগ্রামের কোনো অংশকে বারবার চালানোর প্রয়োজন হয় তখন লুপ ব্যবহার করা হয়। লুপিং বা লুপ ব্যবহার করা হয় না। একে ইন্টারেটিভ স্টেটমেন্টও বলা হয়। লুপের একটা এক্সাম্পল, সাপোজ তোমাকে একটা বাড়িতে দোতলায় যেতে বলা হয়েছে, আর এটা বলা হয়েছে 10টা সিঁড়ি আছে, সেই 10টা সিঁড়ি অতিক্রম করেছে। মানে তুমি এই সিঁড়িতে উঠছো, বারবার এই ওঠার কাজটা কিন্তু লুপ করছো। কতবার করছো? 10 বার গিয়ে করছো। এবার পরের প্রশ্ন আসে, লুপিং স্টেটমেন্ট কত প্রকার ও কি কি? এবার কোনো জায়গায় এটা তোমার লুপ পড়বে, কোনো জায়গায় লুপিং আছে, যেটা ইচ্ছা তোমরা করতে পারো। সি প্রোগ্রামিংয়ে বেসিক্যালি 3 ধরনের লুপিং স্টেটমেন্ট আছে। ফার্স্ট হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ আর ফর লুপ। এদের ব্যবহারের নিজস্ব কারণ আছে, সেগুলো তোমরা জানতে পারবে। সবার ফার্স্ট আসে হোয়াইল লুপ। হোয়াইল লুপকে এন্ট্রি কন্ট্রোল লুপ বলা হয়। কি বলা হয়? এন্ট্রি কন্ট্রোল লুপ। কেন বলা হয়? লুপের ভেতরে ঢোকার আগেই শর্ত পরীক্ষা করা হয়, তার জন্য এটাকে কি বলা হয়? এন্ট্রি কন্ট্রোল। যতক্ষণ শর্তটি সত্য থাকবে লুপ ততক্ষণ চলবে, যেই শর্ত মিথ্যে হয়ে যাবে লুপ বন্ধ হয়ে যাবে। মানে কি বলছে এটা? হোয়াইল লুপ কি করে? সবার আগে ওকে কোনো একটা শর্ত দিয়ে দিলে, কোনো কন্ডিশন দিয়ে দিলে, সেই কন্ডিশনটা চেক করলো। কি ধরনের কন্ডিশন? তুমি ওকে বলে দিলে যে কোনো একটা ভেরিয়েবলের মান যতক্ষণ 10 না হবে বা 10 হবে ততক্ষণ লুপটা চলবে। 10-এর বেশি হলে তখন আর লুপটা চলবে না। মানে একটা কন্ডিশন আছে ওর কাছে। হোয়াইল লুপের সিনট্যাক্স, প্রথমে আমাদেরকে হোয়াইল লিখতে হয়। আমরা ইফ স্টেটমেন্টেও দেখেছিলাম। এখানেও একইভাবে লুপের ক্ষেত্রেও যেহেতু এটা হোয়াইল লুপ ব্যবহার করছি, তাই লিখবে হোয়াইল, ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন দেবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা যে লুপটা চললে যে স্টেটমেন্টগুলো কাজ করবে সেগুলো এখানে লিখে দেবে। আর মাস্ট বি প্রতিটা শেষে কিন্তু সেমিকোলন দিতে হবে। সেমিকোলন না দিলে তারা কিন্তু কাজ করবে না। এবার কিছু ইম্পর্টেন্ট নোটস আছে, সেগুলো কি বলছে? লুপ স্টেটমেন্টের ভেতরে কোনো লুপ যদি দেয়া হয় তার মান যেন পরিবর্তন হয়। যদি পরিবর্তন না হয় তাহলে কি হবে? ইনফিনাইট লুপ হয়ে যাবে। ওকে যদি পার্টিকুলার কোনো একটা মান পরিবর্তনের জায়গা না দাও, ও কিন্তু লুপটাকে থামাবে না, একভাবে ওটাকে রান করতেই থাকবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে। কি উদাহরণ? 1 থেকে 5 পর্যন্ত সংখ্যাকে প্রিন্ট করো। কত থেকে? 1 থেকে 5 অব্দি। তো এখানে পুরো কোডটা লেখা রয়েছে। আমি জাস্ট এটাকে এখান থেকে করি কপি, ভিএস স্টুডিওতে গিয়ে করবো পেস্ট। এখানে আমি এটাকে মুছে ফেলি। কি বলছে? সবার ফার্স্টে হ্যাশ ইনক্লুড, আমরা জানি stdioh মানে একটা হেডার ফাইল, যার মাধ্যমে আমরা সি প্রোগ্রাম শুরু করতে পারি। মেন দিয়ে আমরা ফাংশনটা শুরু করব। ফাংশনের যে ডেটাগুলো থাকবে সেটা ইন্টিজার থাকবে, তাই আমি এখানে ইন্ট আগের থেকেই কল করে দিয়েছি। এবার আমরা জানি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের যে কাজগুলো সেগুলো লিখতে হয়। ইন্ট আই মানে আই নামে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে এক স্টোর আছে। এক কি? একটা পূর্ণ সংখ্যা, তার মানে একটা ইন্টিজার নাম্বার। আমরা জানি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু আগে থেকে ডিক্লেয়ার করে দিতে হয় ভেরিয়েবলের মধ্যে কি ডেটা আছে, মানে একটা ইন্টিজার ডেটা আছে। এবার হোয়াইল লুপ স্টার্ট হলো। এখানে অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ হয়েছে। হোয়াইল লুপ স্টার্ট হওয়াতে সবার ফার্স্টে হোয়াইল লেখা রয়েছে, কন্ডিশন দেওয়া হয়েছে। কি কন্ডিশন? আমাকে প্রশ্নে কি বলা হয়েছিল? বলা হয়েছিল 1 থেকে 5 অব্দি, 1 থেকে 6 বলেনি কিন্তু। তাই এখানে বলা হয়েছে আয়ের ভ্যালু লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, মানে আয়ের ভ্যালু যতক্ষণ 5-এর থেকে ছোট বা 5-এর সমান সমান থাকবে এই লুপটা ততক্ষণ চলবে। যেই মুহূর্তে 5-এর বড় হয়ে যাবে চলবে না। এবার প্রিন্ট এফ, আমরা জানি সি প্রোগ্রামিং এ কোনো কিছু প্রিন্ট করতে গেলে আমাদের প্রিন্ট এফ লিখতে হয়, আর কোনো কিছুকে যদি ইনপুট নিতে হয় তাহলে আমরা কি লিখি? স্ক্যান এফ। এইবার কোটেশনের মধ্যে আমাকে ডিক্লেয়ার করতে হয়েছে কি ধরনের ডেটা টাইপ। এটা একটা ইন্টিজার ডেটা টাইপ, তাই আমাদের %d দিতে হয়েছে। এটা শিখেছিল তো আগের চ্যাপ্টারগুলোতে, এরকম। তারপরে কমা দিয়ে আই কে প্রিন্ট করতে বলা আছে, মানে এই আয়ের মধ্যে যে ডেটা, আয়ের বাই ডিফল্ট ডেটা কত ছিল? 1। তার মানে এখানে কত প্রিন্ট হবে? 1। পরের লাইনে বলা হয়েছে আই প্লাস প্লাস, মানে আইকে ইনক্রিমেন্ট করতে। আয়ের ভ্যালু ছিল 1, এর সঙ্গে ইনক্রিমেন্ট কত হবে? আরো 1 ইনক্রিমেন্ট হবে, তাহলে আয়ের ভ্যালু কত হবে? 2। এই 2টা গিয়ে স্টোর হবে এই আয়ে। আবার কন্ডিশন চেক করবে, যেহেতু 2 5-এর থেকে ছোট, আবার প্রিন্ট হবে কত? এখানে এসে 2।
পরের লাইনে এসে আবার আই আবার ইনক্রিমেন্ট হবে, এভাবে এই প্রসেসটা চলতে থাকবে, মানে একটা লুপ চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না আয়ের ভ্যালু 5 প্রিন্ট হয়ে এখানে ইনক্রিজ হয়ে 6 যাচ্ছে। এখানে আয়ের ভ্যালু যেই মুহূর্তে 6 যাবে এই কন্ডিশনটা তখন ফলস হয়ে যাবে, কারণ 6 5-এর থেকে বড়। সেই মুহূর্তে লুপ থেমে যাবে আর এই রিটার্ন 0 চেক করে প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। বুঝতে পারলে? এবার যদি আমি এটাকে রান করি, দেখো কি হয়। এখানে রান করলাম, 1 2 3 4 5, মানে এরকম করে রিটার্ন দিল। এইবার আমি শুরুতেই এখানে দেখো যে পয়েন্টটাই বলেছিলাম, যদি আমরা এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ না করি তাহলে কি হবে? ইনফিনাইট লুপ চালু হবে। অর্থাৎ এই লাইনটাকে আমি কমেন্ট করে দিলাম। কি হয় দেখো এবার। আমি যদি রান করি, কি হচ্ছে? প্রোগ্রাম কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে, কারণ লুপ কিন্তু আর থামবে না। বুঝতে পারলে? এই কারণে তোমাদেরকে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কিছু একটা দিতে হবে। এরপরে হোয়াইল লুপের পরে আসে কি? ডু হোয়াইল লুপ। যেখানে আমরা জেনেছিলাম হোয়াইল লুপ একটা এন্ট্রি কন্ট্রোল, ডু হোয়াইল লুপ কি? এক্সিট কন্ট্রোল। হোয়াইল লুপে তখন গিয়ে লুপটা চালু হতো যখন কোনো একটা কন্ডিশন ট্রু হতো। যতক্ষণ ট্রু থাকতো ততক্ষণ লুপটা চলতো, যেই কন্ডিশন ফলস হয়ে যেত তখন আবার লুপটা বন্ধ হয়ে যেত। কিন্তু ডু হোয়াইলের ক্ষেত্রে একটু ব্যাপারটা আলাদা। এখানে কি? এক্সিট কন্ট্রোল। অর্থাৎ এক্সিট কন্ট্রোল লুপে কোনো লুপের কোড অন্তত একবার কার্যকর হবেই এখানে। যেখানে হোয়াইল লুপে কার্যকর হতোই না যদি কন্ডিশন ট্রু না হতো, কিন্তু এখানে একবার না একবার কন্ডিশনটা কাজ করবেই। একবার না একবার মানে একদম প্রথম স্টেপে কার্যকর করবেই। অর্থাৎ কোনো শর্ত মিথ্যে হোক তাও সেটা একবার চলবে। সিনট্যাক্স কি? যেখানে আমরা হোয়াইল লুপে দেখেছিলাম হোয়াইল দিয়ে শুরু হয়েছিল, ডু হোয়াইলের ক্ষেত্রে কি হবে? ডু দিয়ে শুরু হবে, মানে ডু দিয়ে বোঝানো হবে কি কাজ করতে হবে, তারপরে হোয়াইল দিয়ে কোনো কন্ডিশন চেক হবে। এবার একটা উদাহরণ দেওয়া আছে, বলেছে ব্যবহারকারীর পজিটিভ সংখ্যা ইনপুট না দেওয়া পর্যন্ত ইনপুট চলতে থাকবে। এটা সিম্পল প্রোগ্রাম, জাস্ট এটাকে এখান থেকে কপি করি, এখানে গিয়ে পেস্ট করে দিই। এটা ডু হোয়াইলের আর তোমার কি বলো ওটাকে, সিনট্যাক্স। এখানে ভুল আছে একটা, এবার ঠিক করে সাজানো হয়ে গেছে। দেখো, সবার ফার্স্টে আমরা এখানে একটা হেডার ফাইল অ্যাড করেছি, তারপরে একটা ফাংশন তৈরি করেছি, ফাংশনের মধ্যে শুধু ইন্টিজার নাম্বার থাকবে। তারপরে ইন্ট নাম্বার অর্থাৎ নাম্বার নামে একটা ভেরিয়েবল আছে যার মধ্যে শুধু ইন্টিজার নাম্বার স্টোর হবে। এবার হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা দেখেছিলাম এখানে হোয়াইল লিখতাম, ডু হোয়াইলের ক্ষেত্রে আমরা ডু সবার ফার্স্টে লিখবো। কি করবে সবার ফার্স্টে? সবার ফার্স্টে করবে প্রিন্টএফ এন্টার এ পজিটিভ নাম্বার, মানে প্রিন্টএফ দিয়ে ওকে একটা নোটিফিকেশন দেখানো হচ্ছে। স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেওয়া হবে কার কাছ থেকে? ইউজারের কাছ থেকে। পার্সেন্টেজ ডি মানে যেহেতু আমি ইন্টিজার ইনপুট নিতে চাই তাই পার্সেন্টেজ ডি। আমরা জানি পার্সেন্টেজ ডি বা পার্সেন্টেজ আই এর মাধ্যমে আমরা কোনো ইন্টিজারকে ডিনোট করতে পারি। এবার অ্যান্ড নাম্বার, অ্যান্ড দেওয়ার কারণ কি? আমরা স্ক্যানএফ এর ক্ষেত্রে দেখেছিলাম অ্যান্ড আমাদের দিতেই হতো যখন আমরা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা ইন্টিজার নাম্বার দিতাম তখন, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে অ্যান্ড এর প্রয়োজন হতো না। এখানে এই নাম্বার নামে যে ভেরিয়েবল ওর মধ্যে একটা ইন্টিজার নাম্বার স্টোর করা হবে। তারপরে লেখা আছে হোয়াইল, হোয়াইলের মধ্যে একটা কন্ডিশন। কি কন্ডিশন? এই লুপটা ততক্ষণ চলবে যতক্ষণ নাম্বার লেস দ্যান ইজ ইকুয়াল টু 0। নাম্বার যতক্ষণ না 0 নিচে থাকবে বা 0 সমান সমান থাকবে ততক্ষণ এটা চলবে। মানে আমি এমন কোনো একটা সংখ্যা দিতে হবে যেটা 1 2 3 মানে 0-র ওপরে। 0-র নিচে যতক্ষণ আমি সংখ্যা দিতে থাকবো এই লুপটা ততক্ষণ ধরে চলতে থাকবে। যদি বড় সংখ্যা দিয়ে দিই চলবে না। আর লুপটার কি আউটপুট দেবে লাস্টে গিয়ে? ইউ এন্টার এ পজিটিভ নাম্বার। কিন্তু যদি আমি -1 -2 বা 0 সংখ্যাটা দিই তাহলে কি হবে? তাহলে আমাকে এই অবধি আসবেই না, আর লুপটা অসীম টাইম অবধি চলতে থাকবে, কারণ এই পার্টিকুলার পার্টটা ততক্ষণ ট্রু থাকবে। রান করি, দেখো কি হয়। কন্ট্রোল এন, এন্টারে পজিটিভ নাম্বার, আমি সবার আগে একটা পজিটিভ নাম্বার দিই 1, ইউ এন্টারে পজিটিভ নাম্বার, ব্যাস ব্যাস লুপ এই অবধি থেমে গেল, আর কিন্তু এগুলো না। এইবারটা যদি আমি এখানে -1 দিই আমার কাছে আবার নাম্বার জিজ্ঞেস করছে। আমি যদি -5 দিই আবার আমার কাছে জিজ্ঞেস করছে। লুপটা থামবে না, আমি যতক্ষণ নাম্বার দিতে থাকবো নেগেটিভে ততক্ষণ। 0 দিলেও আমার কাছে কিন্তু আবার চাইবে, কিন্তু যেই মুহূর্তে আমি পজিটিভ সংখ্যা দেবো ব্যাস ইউ এন্টারে পজিটিভ নাম্বার, লুপ থেমে গেল। এটা কি? এক্সিট কন্ট্রোল লুপ বলে এগুলোকে। তো এইভাবে তোমরা ডু হোয়াইল লুপকে ব্যবহার করতে পারবে। এরপরে আসে ফর লুপ। ফর লুপ বলছে যখন আমরা জানি যে পার্টিকুলার লুপটা ঠিক কত স্টেপ চলবে সেই ক্ষেত্রে আমরা ফর লুপ ব্যবহার করি। বুঝতে পারলে? এই ফর লুপের সিনট্যাক্সে টোটাল 3টে জিনিস থাকে, একটা ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। সিনট্যাক্সটা কিরকম? ফর ব্র্যাকেটের মধ্যে আমাকে ইনিশিয়ালাইজেশন দিতে হয়, কন্ডিশন দিতে হয়, আর ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট সেটা দিতে হবে। প্রতিটা মাঝখানে দেখো সেমিকোলন আছে কিন্তু। আর ভেতরে যদি এই ফর লুপ ট্রু হয় তাহলে কি কাজ হবে সেটা দেখাবে। কি আছে এখানে? সংখ্যার নামটা প্রিন্ট করতে হবে।
মানে 1 2 3 4 নামটা ছোটবেলায় করেছিলে তো সেরকম। জাস্ট এখানে আমি পেস্ট করলাম, এখানে CLS করলাম। এটা কি করছি আমরা? এটা আমরা করছি ফর লুপ। এটা একটা হেডার ফাইল, এখানে একটা ফাংশন শুরু হয়েছে। নাম নামে একটা ভেরিয়েবল আছে যার মধ্যে 5 কে স্টোর করা আছে। 5 একটা পূর্ণ সংখ্যা, তাই সবার প্রথমে ইন্ট বলে দেওয়া হয়েছে। ফর লুপের ক্ষেত্রে আমাকে ফর দিয়ে শুরু করতে হয়, ব্র্যাকেটের মধ্যে আমাকে কন্ডিশন দিতে হয়। কি কন্ডিশন বলেছে? কি বলেছে? ইন্ট মানে একটা ইন্টিজার নাম্বার যার মধ্যে i নামে একটা ভেরিয়েবল আছে, তার মান কত? 1। এবার এটা কতক্ষণ চলতে থাকবে? i লেস দ্যান ইজ ইকুয়াল টু 10, মানে 10 অব্দি এটা চলতে থাকবে। যেই মুহূর্তে 11 হয়ে যাবে এটা বন্ধ হয়ে যাবে। নামটা কত হয়? 1 থেকে 10 অব্দি তো হয়। 1 2 3 4 5 6 7 8 9 10, যদিও তার বেশিও হয়, কিন্তু আমরা সাধারণত জেনারেলি কি দেখেছি? 1 1 1 2 1 2 3 2 4 এরকম ভাবেই তো এগোই। i প্লাস প্লাস মানে এই আইটা ইনক্রিমেন্ট হবে। সবার ফার্স্টে ইনিশিয়ালাইজেশন দেওয়া হয়েছে, একটা কন্ডিশন দেওয়া হয়েছে, আর ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে। তুমি এখানে মাইনাস মাইনাস দিলে পেছনে আসতো, সেক্ষেত্রে এখানে 10 লিখতো। তো সেগুলো পরে আসছি। প্রিন্টের কি প্রিন্ট করবে? এটা একটা পার্সেন্টেজ, এটা একটা পার্সেন্টেজ, মাঝখানে গুণ চিহ্ন দেওয়া রয়েছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি গুণ না, এটা একটা এক্স, যেটা ছোট হাতের হরফের এক্স, যেহেতু এটা প্রিন্ট বের করবে তাই। এরপরে পার্সেন্টেজ ডি আর নিউ লাইন করা হয়েছে যাতে প্রতিটা নামটা পরপর পরপর লাইনে আসে। সবার ফার্স্টে এই যে পার্সেন্টেজ ডি আছে সেখানে কি থাকবে? এই নাম থাকবে। নাম কত আছে? 5। তারপরে কি থাকবে? 1 থাকবে। আর এখানে কি স্টোর হবে? এখানে স্টোর হবে এই নাম আর আয়ের গুণফলটা। তার জন্য দেখো এখানে পরে দিয়ে দেওয়া রয়েছে সেটা। আমি যদি এটাকে রান করি, দেখো নামটা চলে এসেছে। 5 1 5, 5 2 10, 5 3 15, 5 4 20 এরকম ভাবে এগোচ্ছে। তো এইভাবে তোমরা এই ফর লুপটাকে ব্যবহার করতে পারবে। যদিও প্রচুর এক্সাম্পল তোমরা অনলাইনে একটু পেয়ে যাবে, ইভেন তোমরা যে রাইটারের বই ব্যবহার করছো সেই রাইটারের বইও পেয়ে যাবে। প্রশ্ন বলছে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। হোয়াইল লুপ একটা এন্ট্রি কন্ট্রোল লুপ, ডু হোয়াইল লুপ একটা এক্সিট কন্ট্রোল লুপ। হোয়াইল লুপে যদি শর্ত সত্যি হয় তাহলেই কন্ডিশন কাজ করবে, তাহলেই আমরা কোনো কিছু দেখতে পারবো, কোনো কিছু প্রিন্ট বেরোবে। কিন্তু ডু হোয়াইল লুপে যদি কন্ডিশন সত্যি হয় বা না হয়, অন্তত একবার প্রোগ্রামটা রান করবে। পরের প্রশ্ন বলছে কখন ফর লুপ এবং কখন হোয়াইল লুপ ব্যবহার করা উচিত। ফর লুপ তখন ব্যবহার করবে যখন তোমরা জানো যে পার্টিকুলার স্টেটমেন্টটা কতবার যাবে। একটু আগে আমি যখন নামতাটা করলাম, আমি জানি কিন্তু এখানে আমাকে 10টা স্টেপ যেতে হবে। তার জন্য আমি এখানে ফর লুপ ব্যবহার করেছি। কিন্তু যেই মুহূর্তে আমি জানতে পারছি না যে অ্যাকচুয়ালি লুপটা কত দূর অবধি যেতে পারে, সেক্ষেত্রে হোয়াইল লুপ আর ডু হোয়াইল লুপ ব্যবহার করবে। পরের প্রশ্ন, একটি অসীম লুপ কি? একটি হোয়াইল লুপ ব্যবহার করে উদাহরণ দিই। আমি হোয়াইল লুপে কি করে ইনফিনাইট লুপ হয় সেটা আমি তোমাকে এক্সাম্পলে দেখিয়ে দিয়েছিলাম। অসীম লুপ মানে একটা ইনফিনাইট লুপ। কোন একটা পার্টিকুলার কন্ডিশনে তুমি ভুল লিখেছো আর সেই কন্ডিশনটা ভুল হওয়ার কারণে লুপটা থামছে না, সেটা হলো একটা অসীম লুপ। আমি একটা কাজ করি, এই নামটাকে আমি একটা কাজ করি এই ফর লুপের উপরে আমি করে দেখাই। লাইক তোমাকে শুধু এখানে 10 করতে হবে আর এখানে আমাকে নর্মালি মাইনাস মাইনাস করে দিতে হবে। দেখো অসীম লুপ হয় কিরকম ভাবে, যে লুপটা থামবে না কোথাও। এই যে দিয়ে দিলাম। সাধারণত ইনফিনাইট লুপ তো একটু টাইম নেবে। দেখো চালু হয়ে গেল, দেখতে পাচ্ছ? এটা হলো অসীম লুপ, এটা কিন্তু থামবে না। এটাকে কিভাবে থামানো যাবে? CTRL সি যেই চাপবে ক্যান্সেল হয়ে যাবে। বুঝেছো? যদি কোনো সময় এরকম প্রবলেমে ফেসে যাও, CTRL সি চাপবে। তো কি হয়, এভাবেই তোমাদেরকে যখন লুপ তৈরি করতে হয় ভালো করে নোটিস করতে হয় কন্ডিশনটা অ্যাকচুয়ালি কি আছে। কন্ডিশন যদি ভুল হয় অসীম লুপ কিন্তু চলবে। তো এই হলো তোমাদের লুপ স্টেটমেন্ট, যেখানে তোমরা হোয়াইল লুপ, ফর লুপ আর ডু হোয়াইল লুপ সম্পর্কে জানবে। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।